হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব। মানে প্রাইমারিতে ইংরেজি পার্টে কোন কোন অংশ আমরা পড়তে পারি। তো শুরুতে আমরা ইংরেজি গ্রামারের জন্য জানি দীপ্ত স্যারের এই জব সলিউশনটায় এরকম টপিক ভিত্তিক কোশ্চেন থাকে। অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল যে প্রাইমারি কোশ্চেন অ্যানালাইসিস করি কোনখান থেকে। আমরা জানি যে প্রাইমারির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্শ্ববর্তী নাউন থেকে প্রশ্ন আসে না এমন কোনো পরীক্ষা, যে কোনো চাকরির পরীক্ষায় ইংরেজি মানে এমসিকিউতে আপনার নাউন খুবই গুরুত্বপূর্ণ। তো নাউন এখান থেকে দেখুন 24 সালে কিন্তু আসছে। আমরা যদি একটু জুম করি তাহলে আমরা একটু ভালো দেখতে পারি। একটু জুম করি, তো একটু জুম করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু 24 সালে কিন্তু এখান থেকে নাউন থেকে আসছে। এরপরে আরো আসছে, আরো যদি দেখি এইখানে 24 সালে আরো প্রশ্ন আসছে। 24 এখানে 2009 সাল ভিত্তিক, 13 সালে, তারপরে 11 সালে, মানে এখান থেকে কিন্তু প্রাইমারিতে শুধুমাত্র প্রাইমারিতে 66টি প্রশ্ন। আচ্ছা, এবারে আমরা দেখব প্রোনাউন থেকে কতগুলো প্রশ্ন আসছে। দেখেন, প্রোনাউন থেকে যে প্রশ্ন আসে না প্রাইমারিতে, না, প্রোনাউন থেকে দেখেন এখানে প্রাইমারি কোশ্চেনে দেখেন প্রোনাউন থেকে কতগুলো প্রশ্ন আসছে। এখানে প্রোনাউন থেকে প্রায় কয়টা প্রশ্ন? 6টি প্রশ্ন আসছে। প্রোনাউন গুরুত্বপূর্ণ। এরপরে ভার্ব থেকে দেখেন, ভার্ব থেকে কিন্তু বিপিএসে প্রচুর কোশ্চেন শুধুমাত্র ভার্ব থেকে। তো প্রাইমারিতে আপনারা দেখেন যে এখানে 24 সালে আসছে, তারপর আছে 66টা প্রশ্ন প্রাইমারিতে শুধুমাত্র নাউন থেকে। তো ভার্ব থেকে আমরা দেখি যে ভার্ব থেকে শুধুমাত্র 36টি প্রশ্ন আসছে। এরপর আমরা দেখি যে ভার্বের পরে আচ্ছা অ্যাডজেক্টিভ থেকে প্রচুর প্রশ্ন, 22টা প্রশ্ন। তো আমরা যদি নাউনের পরে আমরা ভার্বের পরে অ্যাডজেক্টিভটাকে গুরুত্বপূর্ণ। তারপরে দেখি অ্যাডভার্ব থেকে প্রশ্ন। অ্যাডভার্ব থেকে এখানে প্রশ্ন আসছে 15টা। অ্যাডভার্বকেও বাদ দেওয়া যাবে না, সুতরাং অ্যাডভার্বও পড়তে হবে। তো এই দীপ্ত স্যারের এই বইটা প্রিসাইজ এমসিকিউ, এই বইটা আপনারা দেখতে পারেন খুবই। তারপর দেখি প্রিপজিশন। প্রিপজিশন থেকে প্রশ্ন আসবে না, আপনি প্রাইমারিতে আশা করতে পারেন? দেখেন, প্রিপজিশন থেকে আমি এই বই থেকে প্রিপজিশনটা আমি মাস্টার বই থেকে পড়ি। এখানে 114টি প্রশ্ন প্রিপজিশন থেকে। ভাবা যায়, জাস্ট প্রাইমারিতে 114টি প্রিভিয়াস কোশ্চেন। এরপর আমরা দেখি যে ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে স্পেলিং থেকে আমরা জানি যে বিসিএস এ খুবই ভালো প্রশ্ন আসে, কিন্তু 14টা প্রশ্ন আসছে। সবচেয়ে বেশি মজার বিষয় হলো 102টা হচ্ছে প্রাইমারি কোশ্চেন প্রিভিয়াস। এরপর আমাদের দেখি কম্পোজিশন, এখান থেকে প্রশ্ন কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু আসে 5টা। কন্ডিশনাল সেন্টেন্সও পড়ে নেবেন। তারপর হচ্ছে অ্যানালজি থেকেও প্রশ্ন আসবে 6টা। অ্যানালজি পড়ে নেবেন, প্রিভিয়াস কোশ্চেন। এরপর আছে ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ প্রাইমারির জন্য। প্রাইমারি থেকে এখান থেকে কিন্তু ভালো মানের প্রশ্ন আসছে। 23টা প্রিভিয়াস কোশ্চেন ট্রান্সলেশন থেকে। গ্রুপ ভার্ব থেকেও কিন্তু প্রাইমারিতে 18টা কোশ্চেন আসছে। গ্রুপ ভার্ব কিন্তু বাদ দেওয়া যাবে না। এরপর কি আছে? টেন্স থেকে 4টা প্রশ্ন আসছে। টেন্স সবাই পারে, রুডিমেন্টারি, দরকার নেই। পিন পয়েন্ট এরর থেকে 12টা কোশ্চেন। হ্যাঁ, পিন পয়েন্ট এরর। এরপর আছে সাবস্টিটিউশন। এখান থেকেও কিন্তু সাবস্টিটিউশন থেকে 25টা কোশ্চেন। আচ্ছা, এরপর আসি সাবস্টিটিউশন। এবার আছে ভয়েস সেন্স, ট্রান্সফর্ম অফ ভয়েস। হ্যাঁ, তো ট্রান্সফর্ম অফ ভয়েসের ভিতরে আমরা দেখি কতগুলো প্রশ্ন আসে। প্রাইমারিতে অনেকগুলো কোশ্চেন, অনেক প্রচুর, হিউজ গণনা করা যাবে না, 80টা। হচ্ছে যে ডিগ্রি তো ওয়ান অফ দ্য বেস্ট ইম্পর্টেন্ট। তো প্রাইমারিতেও 9টা আসছে। এরপর আছে ওয়ার্ড মিনিং, ঠিক আছে, ওয়ার্ড সাবস্টিটিউশন। তো এখান থেকে কতগুলো প্রশ্ন আসে দেখেন। প্রাইমারিতে এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রাইমারিতে এখানে কত প্রশ্ন আসছে দেখেন, 30টা।
সিনোনিম আর অ্যান্টোনিম খুবই গুরুত্বপূর্ণ। সিনোনিম অ্যান্টোনিম এখান থেকে কতগুলো প্রশ্ন আসে, 40টা, দেখছেন, খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টোনিম, সিনোনিমের পর অ্যান্টোনিম, অ্যান্টোনিম থেকেও আসছে 15। তো এবারে আমরা দেখি যে প্রেস অ্যান্ড ইডিয়মস থেকে আমাদের বিসিএস দেখুন প্রচুর সংখ্যক প্রশ্ন আসে। এখন দেখি প্রাইমারি থেকে কতগুলো প্রশ্ন আছে। প্রাইমারি থেকে দেখুন 24 সালে আসছে, তারপর আছে 24 সাল, 23 সাল, 22 সাল, মানে আসে মোটামুটি ভালো প্রশ্ন আসছে। এখান থেকে 82টি প্রশ্ন আসছে। তারপর ক্লোজ থেকে কিন্তু প্রশ্ন আসে, প্রেজেন্ট ক্লোজ, হ্যাঁ, প্রেজেন্ট ক্লোজ থেকে আসছে। প্রেজেন্ট ক্লোজ থেকেও প্রচুর সংখ্যক প্রশ্ন আসে। এরপর আমরা দেখি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখান থেকে দেখেন প্রাইমারিতে কি কত প্রশ্ন আসে দেখি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এখানে কিন্তু 9টা প্রশ্ন আসছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পড়বেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পরে এটা রাইট ফর্মস অফ ভার্ব। রাইট ফর্মস অফ ভার্ব হচ্ছে যে মাদার অফ ইংলিশ গ্রামার। দেখেন রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রাইমারিতে কত প্রশ্ন আসে, 29টা, তাও মানে 97টা হচ্ছে বিসিএস কোশ্চেন, 29টা হচ্ছে 25টা হচ্ছে, আচ্ছা 29টা হচ্ছে প্রাইমারি। কারেকশন, সেন্টেন্স কারেকশন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, 156টা। এরপর